শুভ সকাল বন্ধুরা। আজ হলো 10 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কাছাড় জেলার শিলচর সংলগ্ন কিছু গ্রামে ভোট দিতে এসে অনেক ভোটার তাদের নাম ভোটার তালিকায় না পেয়ে হতাশ হয়ে পড়েন। এতে করে কয়েকটি বুথে সাময়িক উত্তেজনারও সৃষ্টি হয়ে যায়। কিছু ভোটার অভিযোগ করেন যে তারা আগের নির্বাচনে ভোট দিয়েছেন কিন্তু এবার তালিকায় নাম খুঁজে পাননি। এই ঘটনায় বুথের সামনে আলোচনা ও বিক্ষোভের মতো পরিস্থিতি তৈরি হলেও নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পরবর্তী খবরটি হলো বরাকভ্যালির বিভিন্ন গ্রামে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি। করিমগঞ্জ, কাছাড় এবং হাইলাকান্দি এই 3 জেলার গ্রামাঞ্চলে গতকালকের ভোটে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেক গ্রামে পুরুষদের তুলনায় মহিলাদের লাইনে বেশি ভিড় দেখা গেছে। স্থানীয়দের মতে সরকারি সচেতনতা কর্মসূচি এবং স্বনির্ভর গোষ্ঠীর প্রভাবেই মহিলারা বেশি সংখ্যায় ভোট দিতে এগিয়ে এসেছেন। পরবর্তী খবরটি হলো আজই সেই প্রতীক্ষিত দিন। অসমের ম্যাট্রিক অর্থাৎ এইচএসএলসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কয়েকদিন ধরেই এই ফলাফলকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ছিল তীব্র উৎকণ্ঠা। আর অবশেষে আজ সেই অপেক্ষার অবসান ঘটবে। উল্লেখযোগ্য বিষয় হলো প্রায় 4-5 দিন আগেই অসমের শিক্ষামন্ত্রী রনজে পেগু ঘোষণা করেছিলেন যে আগামী 10 এপ্রিল এইচএসএলসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই ঘোষণার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে দিনগুণে অপেক্ষা চলছিল। আর আজই সেই ঘোষণার বাস্তব রূপ নেবে। করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ অসমের বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকেই ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনেকেই মোবাইল ফোনে, ল্যাপটপ বা অনলাইন মাধ্যমে রেজাল্ট চেক করারও প্রস্তুতি রেখেছে। এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে আপনার এইচএসএলসি পরীক্ষার ফলাফল সহজে দেখতে পারবেন। প্রথমে আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সাধারণত আসাম বোর্ডের জন্য নির্ধারিত রেজাল্ট পোর্টালে গিয়ে আপনাকে আপনার রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর সাবমিট করলেই আপনার মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি বছর রেজাল্ট প্রকাশের সময় ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তাই যদি প্রথমবারেই ওয়েবসাইটে না খুলে বা স্লো হয়ে যায় তাহলে চিন্তা করবেন না, ততক্ষণে কিছুক্ষণ পর আবার চেষ্টা করবেন। বিশেষ করে গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের জন্য ইন্টারনেট একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই অনেকেই ইতিমধ্যে কাছাকাছি সাইবার ক্যাফে বা বন্ধুদের সাহায্য নিচ্ছে রেজাল্ট দেখার জন্য। এই এইচএসএলসি পরীক্ষার ফলাফল প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ফলাফলের উপর নির্ভর করে তাদের ভবিষ্যতের পড়াশোনার পথ নির্ধারিত হবে। পরবর্তী খবরটি হলো কাটলতলির নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার করা হলো চুরাইবাড়িতে। মায়ের সঙ্গে মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আর জীবিত অবস্থায় ঘরে ফেরা হলো না 14 বছরের এক কিশোরের। তার নাম হলো বিলাল হোসেন। বাড়ি হলো পাতারখান্দির কাটলতলির কুর্তি বড়বাড়ি গ্রামে। জানা গেছে কাটলতলির কুর্তি বড়বাড়ি গ্রামের বাসিন্দা আলী হোসেনের পত্নী ও তার পুত্র বিলাল হোসেনকে নিয়ে গত রবিবার ত্রিপুরার চাঁদপুরে বাবার বাড়িতে যান। সেখান থেকে পরদিন অর্থাৎ সোমবার বিলাল হোসেনের মাসির বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে যান তারা। বিয়ে বাড়ি থেকে বিকেল 3টা নাগাদ হঠাৎ নিখোঁজ হয়ে যায় বিলাল হোসেন। সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনরা বিলালের খুঁজে বেরিয়ে পড়েন। দিনরাত অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পাননি।
অবশেষে মঙ্গলবার চুরাইবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়। বুধবার সকাল 8টা নাগাদ বিয়েবাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খেরেংজুরি নামক স্থানে পাহাড়ি এলাকায় একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। তখন বিলাল হোসেনের আত্মীয়রা সেখানে গিয়ে উপস্থিত হন। পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এতে এটি বিলাল হোসেনের মৃতদেহ বলে শনাক্ত করেন তার আত্মীয়রা। পরবর্তীতে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কদমতলা সাময়িক হাসপাতালে প্রেরণ করে। এদিকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেয় পুলিশ। বিকেলে মরদেহ কাটলতলিতে তার বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন গোটা এলাকা। এদিকে এই ঘটনাটি অস্বাভাবিক বলে উল্লেখ করে ঘটনার সঠিক তদন্তের জন্য ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন তার পরিবারের লোকজনরা। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।